নমস্কার, আপনারা দেখছেন বিডিপি পাবলিক জোন। হেরোইন চোরাচালানে জড়িয়ে পড়েছে মহিলারাও। পূর্ব আগরতলা থানার পুলিশ বনকুমারী অটোস্ট্যান্ড থেকে দুই মহিলাকে হেরোইন সহ গ্রেফতার করেছে। ধৃতরা হলেন রাজিয়া বেগম এবং পারভিন আক্তার। তাদের একজনের বাড়ি বিশালগড় ও অন্যজনের বাড়ি মধুপুর এলাকায়। তাদের কাছ থেকে 57 গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে, যারা কালোবাজারি মূল্য প্রায় 15 লক্ষ টাকা। সোমবার পূর্ব আগরতলা থানায় সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার। বন্দুকবাজের হামলায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সোমবার সকালে ব্যাংককের একটি খাবারের বাজারে ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ। পুলিশ জানিয়েছে, পরে নিজে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে ওই হামলাকারী। তার গুলিতে এক মহিলা সহ 6 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে নিহত 4 জন ওই বাজারের নিরাপত্তারক্ষী ছিলেন। কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয়। ব্যাংকক পুলিশের তরফে জানানো হয়েছে, কম্বোডিয়ার সঙ্গে চলতি সীমান্ত সংঘর্ষের জেরে এই হামলা কি না তা খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি। স্বর্ণালংকার ঝকঝক করে দেওয়ার নামে প্রতারণার সঙ্গে যুক্ত এক পাণ্ডাকে গ্রেফতার করল শিলচর পুলিশ। ধৃত রাজকুমার শাহ বিহারের বেগুনসরাই বাসিন্দা। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 17 গ্রাম সোনার গুঁড়ো ও রাসায়নিক সহ অন্যান্য সামগ্রী। জানা গেছে, সোমবার রাজকুমার সোনার গুঁড়া বিক্রি করতে গিয়েছিলেন শহরের জুয়েলারি হাট বলে পরিচিত এন দত্ত রোডে। তখন তাকে পাকড়াও করে পুলিশ। শিলচরে ধরা পড়ল দুই মাদক পাচারকারী। ধৃত দুজন সোনাই থানা এলাকার কাবুগঞ্জের ইনজামামুল হক ও ধলাই ভাগা এলাকার হোসেন আহমেদ বড়ভূইয়া। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 20,000 ইয়াবা ট্যাবলেট। পুলিশ সুপার নোমল মাহাতো জানিয়েছেন, এই দুজন একটি গাড়িতে করে ট্যাবলেট নিয়ে আসছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার ভোর রাতে ঘুঙুর বাইপাস এলাকায় গাড়ি আটকে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ তাদের গ্রেফতার করা হয়। মণিপুরে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে সমন্বিত পৃথক অভিযান চালিয়ে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং থাউবাল জেলা থেকে নিষিদ্ধ 3টি সংগঠনের সঙ্গে যুক্ত 5 সক্রিয় কমান্ডারকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাজ্য পুলিশ সদর দপ্তর সূত্রে প্রাপ্ত খবরে প্রকাশ করা হয়েছে। রাজ্যের অর্থ-সামাজিক ক্ষেত্রে গত কয়েক বছরে বিরাট পরিবর্তন এসেছে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার খতিয়ান তুলে ধরে বলেন। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি এসব কথা জানিয়ে বলেন, কেন্দ্রের আর্থিক সহায়তায় যেসব বিকাশমূলক প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছিল সেগুলো বাস্তবায়ন সম্পূর্ণ হওয়ার পথে। মুখ্যমন্ত্রী নিজেই আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিবরণ তুলে ধরে একথা জানান। আলোচনাকালে ভারতরত্ন ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রীকে অসমে আসতে তিনি আমন্ত্রণ জানান। খবর আজকের মতো এখানেই শেষ হলো।